আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের এই লেসনে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমরা আমাদের রোল বা স্ট্রাকচারটি একটু দেখে নিই, যেটার সাহায্যে আমরা আমাদের বাক্যগুলো গঠন করব। তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এর সাহায্যে আমরা আমাদের বাক্যগুলো গঠন করে থাকি। সো ধাপে ধাপে আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করি। আমরা দেখতে পাচ্ছি আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। আমি আসব, আই উইল কাম। আমি আসব, আই উইল কাম। আমি খাবো, আই উইল ইট। আমি খাবো, আই উইল ইট। আমি পান করব, আই উইল ড্রিঙ্ক। আমি পান করব, আই উইল ড্রিঙ্ক। আমি দেখব, আই উইল সি। আমি দেখব, আই উইল সি। আমি পড়ব, আই উইল রিড। আমি পড়ব, আই উইল রিড। আমি লিখব, আই উইল রাইট। আমি লিখব, আই উইল রাইট। আমি খেলব, আই উইল প্লে। আমি খেলব, আই উইল প্লে। এবার আমরা এগুলো দেখেছি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। এখন ভার্বের পর আমরা যদি একটা অবজেক্ট যুক্ত করি তাহলে কিন্তু বাক্যটা আরও পূর্ণতা পায়। তো আমরা দেখি, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি পানি পান করব, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার। আমি সেখান থেকে আসব, আই উইল কাম ফ্রম দেয়ার। তো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আশা করি আজকের এই লেসনটা আপনারা খুব এনজয় করেছেন। এভাবে নিয়মিত যদি ইংরেজি প্র্যাকটিস করেন, নিয়মিত ছোটো ছোটো ইংরেজি বাক্য বানানোর চেষ্টা করেন, বিশেষত ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ইংরেজি শেখার যাত্রায় অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবেন। তো আজকে এতটুকু, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।